لا إله إلا الله. অতঃপর তিনি বলেন, وبشر الذين آمنوا এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন, وأبشر الذين آمنوا أو التبشير للذين آمنوا. অর্থাৎ যারা ঈমান এনেছে তাদের অভিনন্দন। কিন্তু তিনি রাসূলকে নির্দেশ দিয়েছিলেন যারা বিশ্বাসী তাদের অভিনন্দন জানান। সুতরাং অসাধারণ জিনিসটি আপনাকে বুঝতে হবে যা এই লাইনের মধ্যে ঘটেছে। চ্যালেঞ্জটা তো কোরআনের বিরুদ্ধেই ছিল, তাই না? কোরআনের মতো একটি সূরা তৈরি করুন। কোরআন কিভাবে তাদের কাছে আসবে? কোরআন তাদের কাছে ইমেইল বা কোনো প্রকার সম্প্রচার মাধ্যমে আসছে না। তারা কিভাবে কোরআনের সংস্পর্শে আসছে? কাগজে কলমেও নয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনের সংস্পর্শে আসছে। সুতরাং কোরআনকে অস্বীকার করা একই সাথে রাসূলকে অস্বীকার করা, দুটি জিনিস একই রকম। সুতরাং একদিকে তারা কোরআনকে অস্বীকার করেছে, একই সাথে এর অর্থ হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুফর করেছে। সেই একই রাসূলকে বলা হচ্ছে বিশ্বাসীদের অভিনন্দন জানান। ওয়াবাশশির, যারা বিশ্বাস করে তাদের অভিনন্দন জানান, وعملوا الصالحات. এবং যারা সৎ কাজ করে। এই শর্তটি যুক্ত হয়েছে। যদি বলেন وبشر الذين آمنوا. যারা বিশ্বাস করে তাদের অভিনন্দন জানান, الذين آمنوا. তিন ধরনের মানুষ অন্তর্ভুক্ত এর মধ্যে। এটা সচরাচর বোঝা যায় না। আল্লাযিনা আমানু এমন লোকদের অন্তর্ভুক্ত করে যাদের ভিতরে সত্যিকারের বিশ্বাস আছে। আল্লাযিনা আমানু দুর্বল ঈমানের লোকদেরও অন্তর্ভুক্ত, তাদের ঈমান দুর্বল। আসলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মুনাফিকদেরকেও অন্তর্ভুক্ত করে। এর মধ্যে মুনাফিকও রয়েছে। কেন? কারণ তারাও ঈমান এনেছে বলে দাবি করে। আল্লাহ যখন বলেন এতে তিনটি দলই অন্তর্ভুক্ত হয়েছে, তবে অভিনন্দন তিন দলের জন্য নয়। সুতরাং আরও স্পষ্ট ও সীমিতকরণের জন্য আল্লাহ তাআলা বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات. যারা তাদের ঈমানের দাবি করে তাদেরকে অভিনন্দন জানাও, যারা ঈমানে প্রবেশ করেছে এবং যারা সৎকর্ম করে, যারা তাদের ঈমানকে দৃঢ় করে। সুতরাং এটি আরও সীমাবদ্ধ গ্রুপ। الذين آمنوا. আর যদি এটি আপনাকে কিছুটা বিভ্রান্ত করে, তবে আমি সংক্ষেপে বলবো, আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا ما لكم. তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তোমাদের কি হয়েছে? এখন يا أيها الذين آمنوا. যদি এটি শুধু সত্যিকারের মুমিনদেরকে বোঝায়, তাহলে প্রকৃত মুমিনদের চিন্তার কিছু নেই। আল্লাহ তাআলা যখন বলেন, إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض. যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে এগিয়ে যাও, তখন তোমার পা মাটিতে আটকে যায়। এটাই মুনাফিকের মনোভাব। কিন্তু আয়াত এভাবে শুরু হয়নি যে তোমরা যারা মুনাফিক। শুরু হলো হে ঈমানদারগণ দিয়ে। অনুরূপভাবে সূরা আল কাহাফে খুব স্পষ্ট ঘটনা রয়েছে। يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون. তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো বলে দাবি করো, তোমরা যা করো না তা কেন বলো? আচ্ছা, কে করে? কার মনোভাব কিছু বলা এবং অন্য কিছু করা? মুনাফিকের। কিন্তু যখন তাদের সম্বোধন করা হয়েছিল তখন কোন বাক্যাংশ ব্যবহার করা হয়েছিল? الذين آمنوا. এতেই তিনটি অন্তর্ভুক্ত হয়েছে। অতঃপর আল্লাহ যখন তা প্রকৃত মুমিনদের জন্য সীমাবদ্ধ রাখেন, তখন তিনি একটি শর্ত যোগ করেন, তা হলো وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. বিশেষ করে শুধুমাত্র তাদের জন্য যেখানে বাগান রয়েছে যার নিচে নদী প্রবাহিত হয়। কথা আপনি বহুবার শুনেছেন। আপনি যদি অনুবাদ পড়ে থাকেন তাহলে আপনি এই বাক্যটি বারবার শুনেছেন। আল্লাহ এভাবে জান্নাতের বর্ণনা দিয়েছেন। কিন্তু আমরা এটা নিয়েও ভাবা বন্ধ করি না। বোঝার চেষ্টা করুন, এই আধুনিক দিনে হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পরে, শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাওয়ার পরে, আজ পর্যন্ত রিয়েল এস্টেটের সবচেয়ে দামি সম্পত্তি হলো ওয়াটারফ্রন্ট সম্পত্তি। যদি আপনার সম্পত্তি নিচু জায়গায় থাকে তবে এটি বন্যা এবং অন্য সমস্ত ধরনের সমস্যার জন্য বিপজ্জনক। কিন্তু আপনার সম্পত্তি যদি উঁচু জায়গায় থাকে, তাহলে যদি বন্যাও হয় তবুও আপনার সম্পত্তি নিরাপদ থাকে। যত বেশি উঁচু তত ভালো দৃশ্য। রিয়েল এস্টেট এজেন্টরা আপনাকে সরাসরি জানালায় নিয়ে যাবে। ভিউটি দেখুন, বারান্দা থেকে বাইরের দৃশ্যটি দেখুন। তারা আপনাকে সেখানে নিয়ে যাবে। জায়গাগুলো যত বেশি উপরে হবে তারা আপনাকে তত বেশি চার্জ করবে। এমনকি হোটেলগুলোতেও যদি আপনার হোটেলের উইন্ডোটি সমুদ্রের দিকে মুখোমুখি হয়, তবে তারা আপনাকে তার জন্য বেশি চার্জ করে। কেন? কারণ মানুষ যেন তার ঘর থেকে পানি দেখতে পারে। ঠিক, এটি মানুষের কাছে আজও মূল্যবান। তাই আল্লাহ তাআলা আমাদের অন্তরের সহজাত বিষয় বলে থাকেন। আমি যা বোঝানোর চেষ্টা করছি তা হলো আল্লাহ জান্নাতে বাগানের কথাও বলেন। আমি ইস্ট কোস্টে থাকতাম। যখন আমি বিয়ে করি তখন কিছুদিনের জন্য সাউথ জার্সিতে ছিলাম। এটি আটলান্টিক মহাসাগরের পাশে, আর সব কোটিপতিরা সেখানে বাস করেন। সুতরাং সেখানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে এবং প্রতিটি সম্পত্তি কমপক্ষে 2 একর, আর এগুলো ওয়াটারফ্রন্ট প্রপার্টি। সামনের উঠান প্রায় 1 একর। গাছ উঁচু দেয়াল দিয়ে সারিবদ্ধ। আপনি গেটে না গেলে বাড়ির ভেতরে দেখতে পারবেন না।
সুতরাং আপনি যখন গাড়ি চালাচ্ছেন, আপনি প্রাসাদের ভেতরে একটু উকি দেন এবং আপনি চমকে যান, ওহ, এটা চমৎকার। গাছগুলো পুরো ড্রাইভওয়েকে ঢেকে রেখেছে। পুরোটা ভেতরে যান এবং পিছনে সমুদ্র দেখতে পান। বাগানের সৌন্দর্যায়নের ধারণা, সুন্দর লন থাকার ধারণা, সবুজ ঝোপঝাড়, এগুলো এমন জিনিস যা মানুষের ভেতরে সহজাত। এমনকি যারা শহরের কংক্রিটের মধ্যে বাস করেন, তারা কি করে জানেন? তারা 10 তলায় অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু তাদের জানলাগুলো থাকে সবুজ। তারা ফুলের মতো জিনিস রাখবে এবং গাছপালা এবং খেজুর গাছ ঝুলিয়ে রাখে। কেন? কারণ তারা সেই চিত্রকল্প চায়। যদি তারা তা নাও পারে, অন্তত তাদের বাড়িতে কিছু সবুজের ছবি রাখবে। এটি মানুষের ভেতরে সহজাত। আমরা যা চাই তা আল্লাহ আমাদের দেন। আমরা সংগ্রাম করছি যদি আপনি বিশ্বাসী নাও হন। এমনকি কেউ মুসলমান না হলেও দিনের শেষে আপনি তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, যে কোনো কঠোর পরিশ্রমী মানুষকে, আপনি কি নিয়ে কাজ করতে চান, আপনি কি পেতে চান? আপনি আমেরিকায় বসবাসকারী একজনকে জিজ্ঞেস করেন, আপনি চীনে বসবাসকারী একজনকে, আপনি ইন্দোনেশিয়ায় বসবাসকারী একজনকে জিজ্ঞেস করেন, বা অন্য কোথাও, আপনার যেখানে ইচ্ছা, আপনি আপনার জীবনে কি দেখতে চান, আপনি আপনার জীবনে কি করতে চান, জীবনের শেষ ভাগের পরিকল্পনা কি? বেশিরভাগ মানুষ আপনাকে কি বলবে জানেন? অন্তত একটা বাড়ি কিনতে চাই, সেটা নিয়ে কাজ করতে চাই। আর বয়স কম হলে হয়তো এভাবে চিন্তা করা যায় না। বয়স বাড়তে শুরু করলে নিজের জমি সম্পত্তির কথা ভাবেন। স্থায়ী কিছু চাওয়ার এই ধারণা, যা চলে যাবে না, আমাদের ভেতরে রয়েছে। আপনি যদি একটি ভাড়া বাসায় থাকেন আর প্রতিদিন আপনি চিন্তা করেন, আমি এখন কতটা সঞ্চয় করেছি যাতে আমি একটি বাড়ি কিনতে পারি, আমি কিভাবে পরিস্থিতি স্থায়ী করতে পারি, কারণ আপনি মনে করেন যে আপনি অস্থির। আপনি যদি ভাড়ায় বসবাস করেন তবে আপনি সত্যি স্থির নন এবং আপনার নামে কিছু নেই ইত্যাদি। এটি আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ আমাদের ভেতরে একটি স্থাপন করেছেন এবং এর একটি কারণ হলো যে এর জন্য আপনি সত্যি জান্নাতের জন্য আকাঙ্ক্ষা করতে শিখবেন, কারণ তিনি আপনাকে স্থায়ী সম্পত্তি দিচ্ছেন। তিনি এটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করে দিচ্ছেন। পছন্দসই কিছু অর্জন করা একটি বাড়ি বেছে নেওয়ার মতো। এমন একটি বাড়ি পাওয়ার কল্পনা করুন যা আপনার স্বপ্নের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, আপনার ইচ্ছে অনুসারে কাস্টমাইজড। প্রায়ই ঠিকাদারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করেন যা আপনাকে অতিরিক্ত ব্যয় বহন করাতে পারে। আপনার কিছু বিষয় আবার চিন্তা করতে হয় যার জন্য খরচ বাড়ে। আল্লাহ বলেন, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। أن لهم جنات تجري من تحتها الأنهار মানসিকতা বুঝুন। দেখুন, আল্লাহ সাহাবায়ে কেরামের সাথে কথা বলেছেন। তাদের কেউ কেউ ঘর থেকে বের হয়ে গেছে, তাদের ঘর বাড়ি নেই, তারা গৃহহীন। এটাই মূলত সাহাবায়ে কেরামের গরিবী অবস্থা। আর এখন আল্লাহ তাআলা বলছেন, তুমি কি জানো, তুমি কিছুই হারাওনি। আমি তোমাকে রিয়েল এস্টেট এনে দিচ্ছি, আমি তোমাকে বাগান এনে দিব। বাগানের কথা ভুলে যাও, তার নিচ দিয়ে নদী বয়ে যাবে। হ্রদে বাসি জল থাকতে পারে, মহাসাগরের তলায় সমস্যা থাকতে পারে, এমনকি তাতে বিপজ্জনক জিনিসও থাকতে পারে, কিন্তু প্রবাহিত নদীগুলোতে সুন্দর স্বচ্ছ জল রয়েছে। সুবহানাল্লাহ। أن لهم جنات تجري من تحتها الأنهار তারপর তিনি বলেন, كلما رزقوا منها من ثمرة الرزق অন্তত আজ আমরা এই আয়াত শেষে كلما رزقوا منها من ثمرة الرزق যতবারই তাদেরকে রিজিক দেওয়া হয় ততবারই তা ফলের পরিপ্রেক্ষিতে। তাই তাদের এখানে সব ধরনের ফল দেওয়া হয়। তারা কি বলে? قالوا هذا الذي رزقنا من قبل এই জিনিসটি আমাদের দেওয়া হয়েছিল। আপনাকে বুঝতে হবে, তারা এখানে অভিযোগ করছে না। যখন একটি মিষ্টি আপনার সামনে রাখা হয় এবং আপনি বলেন, ওহ, আমি এটি আগেও পেয়েছি, এটি দুর্দান্ত, সেটা এখানে হচ্ছে। এই ফল তারা বলে, ওহ, এটা আবার। আপনি কি কখনো আপনার সন্তানদের এটি করতে দেখেছেন? যেমন তারা আইসক্রিমের একটি ফ্লেভার পছন্দ করে। আপনি যখন এটি তাদের সামনে রাখেন এবং তারা বলার আগেই আইসক্রিম খাওয়া শুরু করেছে, কারণ তারা উত্তেজিত। তারা বলে, আমি জানি এটার স্বাদ কেমন, এটা খেতে মজাদার। তাই তারা বলে, هذا الذي رزقنا من قبل এটা ঘ্যান নয়, আমরা গতকালও এটি খেয়েছি। তারা বলছে, হ্যাঁ, আমাদের আগে এটাই খেতে দেওয়া হয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা বলেন, وأتوا به متشابها সেভাবেই তাদের কাছে নিয়ে আসা হবে। অন্য কথায়, এটি তাদের কাছে একই রকম দেখাবে, কিন্তু বাস্তবে ব্যাপারটা আগের মতো থাকবে না। যখন তারা এটির স্বাদ নেয় তখন এটির স্বাদ আরও ভালো হয় এবং এটি গতবারের চেয়ে আলাদা স্বাদযুক্ত। তাই তারা বলে, আমি পরের বার এটি খাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। পরের বার যখন এটি আনা হয় তখন তারা বলে, হ্যাঁ, আরও আগেই এটি ছিল। তবে তারা স্বাদ নিয়েছে যে এটি গতবারের চেয়ে আরও ভালো এবং আরও অনন্য। সেরা রেস্তোরাঁগুলিতেও এমনটি ঘটে না। একটি রেস্তোরাঁয় আপনার প্রিয় একটি আইটেম রয়েছে, আপনি বলেন, আমি সেই রেস্তোরাঁ থেকে খেতে পছন্দ করি। তুমি ওখানে যাও, খাও। পরের বার একই জিনিস অর্ডার করেন, কিন্তু খাওয়ার পর আপনি বলেন, এটি গতবারের মতো ভালো নয়। এই দুনিয়ার কোনো ধারাবাহিকতা নেই। অনুপাত বন্ধ হতে পারে, কিন্তু সেটা আল্লাহর জান্নাতে নয়। وأتوا به متشابها পরিশেষে, ولهم فيها أزواج مطهرة আর বিশেষ করে তাদের জন্য থাকবে শুদ্ধ জীবন সঙ্গী, শুধু স্বামী স্ত্রী। এখন যেহেতু এটাই শেষ আয়াত, তাই দ্রুত একটা মন্তব্য করব।
হয়তো আগামীকাল এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই জান্নাতের শেষ আনন্দগুলোর মধ্যে এটি একটি যা আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করেছেন, তা হলো বিশেষ করে তাদের জন্য থাকবে পবিত্র জীবন সঙ্গী। এটা আমাদের কি বলছে? এই দুনিয়ায় পরিশুদ্ধ পত্নী হলো আখিরাতের জান্নাতের এক ঝলক। এই দুনিয়ার একজন ভালো জীবন সঙ্গী, কারণ আল্লাহ আমাদের সেখানে তা দিচ্ছেন যখন আমাদের এই দুনিয়ায় তা থাকবে। এবং এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যদি আপনি একজন ভালো জীবন সঙ্গী হন তবে আপনার বিশ্বাসী জীবন সঙ্গীও জান্নাতে আপনার জীবন সঙ্গী হবেন। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার দান। ولهم فيها أزواج مطهرة আর এই পবিত্রতা তাদেরকে কি পবিত্রতা দান করে তা সূরা আর রহমানে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। সূরা আর রহমানে স্বামী স্ত্রী কেমন, কি তাদেরকে পবিত্র করে তোলে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাই হোক, ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। সুতরাং এতে তারা স্থায়ীভাবে থাকবে। গ্রিন কার্ড থাকলেও স্থায়ী বাসস্থান নেই, চিরকাল থাকার কিছু নেই। এটাই একমাত্র জায়গা যেখানে তারা চিরকাল থাকবে। هم فيها خالدون। এই ওয়াদা করা হয়, এই অভিনন্দন মুমিনদের দেওয়া হয়। এটি একটি সার্টিফিকেটের মতো। তারা যেখানেই যায় সেখানেই তাদের বোকা বলা হয়। আরবি, আমাদের এই বোকাদের মতো বিশ্বাস করা উচিত। মুনাফিকরা তাদের বোকা বলছিল, আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, না, তাদের বোকা বলবেন না, গিয়ে তাদের অভিনন্দন জানাবেন, তাদের সাথে হাত মেলান, তাদের সম্মান করুন। যে কেউ অর্জন করতে পারে না এমন সর্বোচ্চ ডিগ্রি আপনি অর্জন করেছেন। আপনি সম্ভাব্য সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। তাই আল্লাহ বলেন, هم فيها خالدون। এতে তারা একাই থাকবে। সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুন। আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন আর আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাঁর রাসূলের অভিনন্দনের যোগ্য।